সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে আছেন সহকর্মী সাইফুল রিপন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাইফুল, আপনি জানাবেন প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে কি কি তথ্য আছে আপনার কাছে? নাবিলা, সকাল 9:30 নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তার যে কার্যালয় রয়েছেন সেই কার্যালয়ে এসছেন এবং তখন থেকেই কিন্তু তিনি কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কিন্তু তিনি একটি বৈঠক করেছেন। যেই বৈঠকে আসলে উপকূলীয় অঞ্চলে যেভাবে স্বেচ্ছাসেবক কর্মী তৈরি করা হয়েছে ঠিক তেমনি ভাবে যেন বাংলাদেশের এই বিশেষ করে রাজধানী কেন্দ্রিক ভূমিকম্পের মতো দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য 1 লাখ স্বেচ্ছাসেবক যাতে প্রস্তুত করা যায় সেই ধরনের নির্দেশনা কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এছাড়া দুর্যোগকালীন সময়ে এই রাজধানীর বিভিন্ন এলাকায় যে নিরাপদ স্থানগুলো চিহ্নিত করে রাখার নির্দেশনা দেওয়ার পাশাপাশি এই ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করার জন্য জরুরি যে বিষয়গুলো পদক্ষেপ নেওয়া দরকার সেই সব বিষয়ে কিন্তু তিনি দুর্যোগ মন্ত্রণালয়ের যে মন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী এবং সচিবরা রয়েছেন তাদের সাথে আলোচনা করে সেই সব বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তার পরবর্তীতে কিন্তু এই বিষয়গুলোর নির্দেশনার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে এবং প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে বিভিন্ন বিএনপির পক্ষ থেকে যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দেয়া ছিল সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেই মন্ত্রণালয়গুলোকে নিয়মিত তদারকি করছেন এবং নির্দেশনা দিচ্ছেন যে 180 দিনের মধ্যে যেন সেই বাস্তবায়নের প্রক্রিয়া যেন দৃশ্যমান হয় সেই বিষয়গুলো তিনি নজরদারি করছেন। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মধ্যপ্রাচ্যকে ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতার বিষয়েও কিন্তু আমরা যতটুকু জানি আজকে বেলা 10:30 নাগাদ সেই বৈঠকটি শুরু হওয়ার কথা, যে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করবেন এবং বিশ্বের যে নতুন অস্থিরতা তৈরি হয়েছে ইরানে হামলার মধ্য দিয়ে সেই বিষয়টি নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যে বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন তাদের নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।